তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? তোমার শরীরে একটুও মায়া দেয়নি, তাই না? এত বছর বাবা মাকে ছেড়ে তোমার সাথে সংসার করা সত্ত্বেও তুমি আমাকে আজকে এইসব কথা শোনাচ্ছ? ছি। হ্যাঁ বলছি, তার কারণ না বললে তুমি আমার গায়ে পড়াটা থামাবে না। কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো? আমি কিছু বুঝি না? ঘাসে মুখ দিয়ে চলি? এখানে এসে তোমার দাদা বৌদির যুগল প্রেম দেখে তোমার ইমোশন একেবারে উথলে উঠেছে, তাই না? হ্যাঁ, তাই জন্য তুমি তুলনা করছো। তুমি তুমি তোমার বৌদিকে ঈর্ষা করো, হিংসে করো বৌদিকে, সেই জন্য আমাকে ভালোবাসো বলে এখানে আসোনি। এসব কি বলছো তুমি? এসব এসব কি উল্টোপাল্টা বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। তার সঙ্গে তুলনা করছো তুমি নিজেকে? তোমার ওই বৌদির সঙ্গে? তুমি বৌদির নখের যোগ্য হতে পারবে? হ্যাঁ, আগে শেখো কি করে ওরকম হতে হয়, শেখো কি করে মেনটেন করতে হয় নিজেকে, সেটা আগে শেখো। তারপর নিজেকে বৌদির সঙ্গে তুলনা করো, আমার কাছে এসো, তারপর আমার থেকে তারপর কিছু আশা করো, বুঝেছো? তার আগে নয়। তুমি বৌদির মুখের যোগ্য হতে পারবে? হ্যাঁ, আগে শেখো কি করে ওরকম হতে হয়, শেখো কি করে মেনটেন করতে হয় নিজেকে, সেটা আগে শেখো। তারপর নিজেকে বৌদির সঙ্গে তুলনা করো, আমার কাছে এসো, তারপর আমার থেকে তারপর কিছু আশা করো, বুঝেছো? তার আগে নয়। আগে ভাগে গিয়ে জল খাবারটা ঠিক খাওয়া চাই। সন্ধ্যা বোধহয় ফলের রসটা এখনো দেয়নি না, তাই জন্য বিড়ালের মতো ছকচক ছকচক করছে। মহিলার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। রূপসা নীল আছে আছে, উনি কোন আক্কেলে এতদিন পড়ে আছেন বিয়ে বাড়িতে? হ্যাঁ, নেহার দাদা বৌদি উঁচু মনের, তাই এখনো মাছের মুড়োটা লেজাটা সব তুলে দেয়। আমি হলো তো এতদিন বাসি খিচুড়ি গেলাতাম। আরে দিদি, আসুন না। একা একা খাবার খেতে গিয়ে ভালো লাগে, বসুন। আপনার ওখানে গিয়ে আমার কি হবে বলুন তো? আপনার তো খাওয়া হয়ে গেছে, সেই তো আমাকে একা একাই গিলতে হবে না? ব্রেকফাস্ট তো রেডিই হয়নি। মানে সন্ধ্যা জলখাবার? সন্ধ্যা, এই সন্ধ্যা, দেখেছেন দেখেছেন, সব ইচ্ছে করে জানেন তো, জানে আমি চেঁচামেচি করবো, অমনি ঘাপটি মেরে পড়ে আছে। এই সন্ধ্যা! শিমুনি, আবার কেন চেঁচাচ্ছে বলে? তো কি হয়েছে তোমার? আচ্ছা চেঁচাবো না রূপু, দেখ শাশুড়ি মা টেবিলে বসে রয়েছে, জলখাবার দেয়নি সন্ধ্যা। কিরকম বদমাইশ মেয়ে বলতে, হ্যাঁ? কাজের সময় কাজ করবে না, তুই দেখতে পারিস না? সন্ধ্যা! আমি তো ভেবেছিলাম যে বৌদি। আচ্ছা আমি দেখছি যা দেখ। সন্ধ্যা, এই সন্ধ্যা, সন্ধ্যা! বাড়ি ভর্তি লোক দিদিমণি, সব কাজ তো সন্ধ্যাকে সামলাতে হবে। তাও বৌদিমণি ছিল, একটু হাতে হাতে সাহায্য করো। এই এটা মুখ করছিস কেন রে তুই? বৌদি তো সবসময় তোকে হেল্প করে। আমি সাথে চাচাচ্ছি না, জানো তো। আগে আগে বৌদিমণি চান করে পুজো সেরে রান্নাঘরে এসে সবার জন্য চা আর জল খাবার করো, কিন্তু আজকে আমাকে সবকিছু একা করতে হচ্ছে। কেন তোকে করতে হচ্ছে কেন? শ্রেয়া কোথায়? কোথায় আবার? নিজের ঘরেই আছে। ঘরে আছে? তো ঘরে আছে তো জল খাবার বানায়নি কেন? কেন আবার ঘুমাচ্ছে? না না, শ্রেয়া এত বেলাও তো ঘুমোয় না। না গো, আমি নিজে গিয়ে দরজা ধাকিয়েছি, কেউ ওঠেনি, না দাদা না বৌদিমণি। সন্ধ্যা, এ আবার কি কথা শোনালি তুই? ও মা, আমি কোথায় শোনালাম? তুমি তো শুনতে চাইলে। এই না দিদিমণি, এটা তোমার শাশুড়ি মাকে দাও, উনি অনেকক্ষণ ধরে বসে আছে। মা, তুমি খাবে না রূপসা? না মা, আমি খাবো না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, আপনি খান। ও বুঝলেন দিদি, ওর বোধ হয় না এই কালকের খাবারটা হজম হয়নি, জানেন? তাই নাকি? হ্যাঁ। আপনারা খান, আমি বরং ফলের রসটা নিয়ে আসি। হ্যাঁ তাই যা। কালকের খাওয়াটা না, আজকের কথাটা হজম হয়নি।
জেলেসি জেলেসি, আসল কথা হলো জেলেসি। ঢং দেখে আর বাঁচি না। কি যুগ এলো দিদি, কি যুগ এলো। হ্যাঁ, আমাদের সময় কাক পক্ষী টের পেত না, আমরা ঘুম থেকে উঠে পড়তাম। আর এখন শাশুড়িরা জল খাবার পাচ্ছে না, আর বৌমা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। ওদের তো ব্যাপারটা কেমন একটা আনন্যাচারাল না? বিয়ে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু দুদিন ধরে দেখছি কেমন একটা মানে কেমন পড়েছে, চোখে পড়েছে আপনারও? হ্যাঁ, আমারও জানেন তো কিরকম কিরকম যেন ঠেকছে। হ্যাঁ সত্যি কিরকম বলুন তো, আমি না ঠিক এক্সপ্রেস করতে পারছি না। উমা, এটা বলতে পারছি না? নতুন বর বউ দেখেননি? রাইট, ঠিক বলেছেন, একদম নিউলি ম্যারিড কাপলদের মতো বিহেভ করছে, কিন্তু কদিন আগেই তো এরকম করতো না। না না দিদি, ব্যাপারটাকে এত হালকা করে দেখবেন না। এত প্রশ্রয় দেবার কি আছে বলুন তো? হ্যাঁ, বদমাইশ মেয়ে মানুষ একটা। আমার দাদা বৌদি নেহাত ভালো মানুষ, তাই অন্য কথা হলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। ভালো মানুষ তাই মাথার ওপর চড়ে নাচছে, দেখেছেন? এখনই ফোন আসতে হলো, জল খাবারটাও শান্তিতে খেতে দেবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? না, রূপম তো এখন ঘুমোচ্ছে। আপনি যা বলেন আমাকে বলতে পারেন। হ্যাঁ বলুন। ভালো করে দরজা বন্ধ করে বউকে নিয়ে শুয়ে থাক, এবার বুঝবি মজাটা। রূপম, রূপম, ওঠো, বেলা হয়ে গেছে। বেলা একটু শো। ঠিক আছে, তুমি শো, আর আমার তো অনেক কাজ আছে। আমাকে ব্রেকফাস্ট করতে হবে, চা বানাতে হবে। তুমি শো। আরে রোজ তো এত এত কাজ করো, আজকে তোমার ছুটি। ছুটি? কিছু কেন? একদিন ছুটি নিলে কি হবে? বাড়ির লোক কিছু বলবে নাকি? কিছু মনে করবে না। রূপম, তোমার অফিসের জন্য দেরি হচ্ছে না? আমি তো আজ অফিস যাব না। যাবে না? নীল, ও গড, তুই এখনো রেডি হোস? এত নড়বড়ে না, শিখে নিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। ভগবান কিন্তু বারবার চান্সেস দেন না। আমার না মাঝে মাঝে কি ইচ্ছে করে বলো তো, ওই ভগবান ভদ্রলোকের সঙ্গে একবার মিট করি। এত ব্যালেন্সড একটা ক্যারেক্টার না, মানে কখনো সৎ মানুষের পক্ষে থাকে, আবার কখনো অসাধু শয়তানদের জন্য জাম্বো অফার নিয়ে রেডি থাকেন। অবশ্য কেনই বা থাকবেন না, আমরা তো ফুল চড়াই, দিনে অন্তত একবার ডাকি, হোক না সেটা কারো খারাপ করার জন্য। নীল, তুই কাজের সময় কেন এত পপ পপ করিস? ডিসকাস্টিং। শ্রেয়া আর রূপম ঘুম থেকে ওঠার আগে তোকে বেরিয়ে পড়তে হবে।
শোন, সব মনে আছে তো তোর যা যা বলেছিলাম? প্রথমে ওখানকার লেবারদের সঙ্গে একটা সখ্যতা তৈরি করতে হবে, যাতে ওরা আমাকে নিজেদের লোক বলে ভাবে। একটা ট্রান্সপারেন্ট রিলেশন তৈরি করতে হবে। আর তাছাড়া এমন একটা অ্যাটিটিউড দেখাতে হবে যাতে ওদের আমি সহজেই কনভিন্স করতে পারি। রাইট, একদম ঠিক বলেছিস। লেবারদের হাত করতে হবে, বুঝলি? আর ওরা জানিস তো সাব স্ট্যান্ডার্ড, তোর উপর রাগারাগি করতে পারে, গালাগালি দিতে পারে, কিন্তু তুই তোর টেম্পার লুজ করবি না, ওদের গ্রিপে আনার চেষ্টা করবি। ওকে? আচ্ছা, আপাতত আমার হাতটা ছাড়ো। এই শ্রেয়া, শোনো না, চলো কোথাও সকাল থেকে আজ ঘুরে আসবো। ঘুরে আসি? মানে? না মানে হেভি কোথাও নয়, ধরো শিয়ালদা বা হাওড়া থেকে একটা লোকাল ট্রেন ধরলাম, তারপর যেতে থাকলাম, ট্রেন যাচ্ছে শহরতলি, গ্রাম, লাঞ্চ মাঞ্চের কোনো ব্যবস্থা নেই, কিন্তু যা ট্রেন উঠবে তার মশলা মুড়ি, হজমিগুড়ি, ফটাস জল, চা সব খেয়েটে যেখানে পছন্দ হলো নেবে, তারপর একটা ভ্যানে চেপে অনেক দূর চলে গেল। যাবে? যাবে? যাবো, তবে আগে আপাতত হাতটা ছাড়ো, আমি যাই। না, আগে বলো যাবে, তাহলে ছাড়বো। আগে ছাড়ো। বলো। হ্যাঁ বলছি। কি হলো? আচ্ছা, কি? যাও। তবে রে রূপম না, ম্যানেজার আসুক আর যেই আসুক, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে এই ফ্যাক্টরির একটা মেশিনও চলবে না। চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আমার দাবি মানতে হবে। আস্তে আস্তে, আপনারা প্লিজ চেঁচাবেন না কেউ। চেঁচামেচি করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। আরে উনি কি বলবেন? উনি তো মালিকের জামাই। আপনি চলে যান, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। চলে যান, চলে যান। দাঁড়ান, শুনুন, শুনুন, আমার কথা শুনুন। কোনো লাভ নেই, আমি এই কোম্পানির ম্যানেজার, যা বলার আমাকেই বলতে হবে। এই যে এসব ধপের ম্যানেজারই এখানে করতে আসবেন না। কত ম্যানেজার এলো আর গেল, সবাই সবার নিজেরটাই বোঝে। যান যান। আপনি? আমি পরিমল, এই শ্রমিক ইউনিয়নের নেতা। ও, পরিমল, গ্ল্যাড টু মিট ইউ। আমার মনে হয় আপনারা আমার সম্পর্কে একটা ভুল ধারণা করছেন। ভুল ধারণা? হ্যাঁ, ভুল ধারণা। শুনুন, আমি আপনাদের পূর্ব অভিজ্ঞতা কি সেটা জানি না, আগের ম্যানেজার আপনাদের সঙ্গে কি ব্যবহার করেছেন সেটাও আমি জানি না। আমি এই নিয়ে কোনো তর্কে বা বাক বিতণ্ডায় যেতে চাই না। আমি শুধু একটা কথাই জানি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি মানছি আপনাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে যা হয়তো আমরা পূরণ করতে পারিনি, কিন্তু তাই বলে কাজ বন্ধ করে দিতে হবে এটা তো কোনো সলিউশন হতে পারে না। আপনি গ্যারান্টি দিতে পারেন গত 2 বছরে আমাদের যা দাবি দেওয়া ছিল সেগুলো সব আপনি আলোচনা করবেন? বলে দেখুন, গত 2 বছর আমাদের প্রভিডেন্ট ফান্ডে 1 পয়সাও জমা পড়েনি। অন্যায়ভাবে কিছু শ্রমিক কর্মচারীকে ছাড়াই করা হয়েছে। মালিক আমাদের কোনো কথা গ্রাহ্য করছে না। গত বছর আমাদের এই কোম্পানিতে যা প্রফিট হয়েছে আমরা তার থেকে মাত্র 2% বোনাস হিসেবে চেয়েছিলাম, কিন্তু তাও দেব না করে কাটিয়ে দিয়েছে। তাই আমরা ঠিক করেছি আজ থেকে
আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ! শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ! আস্তে আস্তে আস্তে, এক মিনিট। পরিমল, আমি একটা কথা বলি। আমি যদি আপনারা যা দাবি করছেন তার দ্বিগুণ আপনাদের পাইয়ে দিই, মানেটা কি? মানে পরিমল, আমি তুমি বলি। দেখো পরিমল, আমি এই কোম্পানির ম্যানেজার এবং মালিকের জামাই। আপনারা সকলে হয়তো ভাবছেন যে আমি মালিক পক্ষের লোক, কিন্তু বিশ্বাস করুন, আমি সব সময় আপনাদের মতো খেটে খাওয়া মানুষদের পাশে থাকতে চাই। আমি মনে প্রাণে একজন শ্রমিক, তাই আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা কাজ বন্ধ করবেন না, কাজ চালিয়ে যান। আপনাদের যা দাবি দাবা আছে তাই নিয়ে দ্বিগুণ চাপ সৃষ্টি করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের যা দাবি আছে তা সমস্তটাই আমি আদায় করে দেব। আমি কথা দিচ্ছি আপনাদের। শ্রেয়া, ও শ্রেয়া, উঠে পড়েছো মা? হ্যাঁ পিসিমণি, আজকে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, যেন খুব বিশ্রী ব্যাপার হলো। বেশ করেছো, দেরি করেছো, বেশ করেছো। একটা দিন ঘুমাতে পারো না তুমি? হ্যাঁ, সারা দুনিয়ার বোঝা তোমার মাথার ওপরে। আমি তো তাই সবাইকে বলি, শ্রেয়ার মতো মেয়ে বলে এই সংসারের বোঝা মাথায় নিয়েছে। অন্য কোনো মেয়ে হলে না চিৎপাত হয়ে পড়ে থাকতো। একটা দিন উঠতে দেরি করেছো, কি হয়েছে মা? করতেই পারো। না গো, মানে সবার খুব অসুবিধা হচ্ছে জানো। কারোর কোনো অসুবিধা হয়নি মা, কারোর কোনো অসুবিধা হয়নি। আমরা সবাই জলখাবার খেয়ে নিয়েছি, শুধু তুমি আর রূপম বাকি আছো। বলছিলাম কি, ওই একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? মানে আমাকে ছোট মনের ভাববে না। তোমার শাশুড়ির নামে দেখো না, একটা কুটো ভেঙে দুটো করে না, গতর কুড়ে মহিলা, বুঝেছো? সেই জবে থেকে বিয়ে হয়ে এসছে তবে থেকে দেখছি সারাক্ষণ শুধু সাজুগুজু করে ঘুরে বেড়ানো, সাজুগুজু করে ঘুরে বেড়ানো। চাবির গোছাটা তোমার হাতে দিয়েছে, কিন্তু আসল চাবি ওনার হাতে। তুমি শুধু পুতুল খেলা খেলো, আজের বাড়ি কার ওর বাড়ি, শ্বশুর বাড়ি তার বাড়ি করে বেড়াচ্ছে। নিজের কথা একটু ভাবো মা, ভাবো নিজের কথা একটু, অনেকদিন তো হলো। পিসিমণি, আমাকে না আমাকে রান্নাঘরে যেতে হবে, মানে দেখি সন্ধ্যা কত দূর কি করবে। হ্যাঁ, তুমি বরঞ্চ রূপমের জল খাবারটা করো, যাও মা, যাও। আমি যাই। এই শ্রেয়া, এই বলছিলাম কি, রাতের বেলা দেখি কি তোমাদের ঘরে আলো জ্বলছে কেন গো? ও গল্পের বইটই পড়েন নাকি রূপম? হ্যাঁ, না মানে পিসিমণি কি বলো তো, গতকাল ও না অ্যালার্ম দিতে ভুলে গেছিল, এই জন্য ওর দেরি হয়ে গেছে। আরে কচি বাচ্চা ছেলেটা আমার, ঘুমাবে না বলো? হ্যাঁ, অফিসে গাধার খাটুনি খাটে ছেলেটা, আর একটু ঘুমাবে না? ঘুমাবেই তো। তার উপরে এই যে বেড়াতে যাবো বেড়াতে যাবো, বেড়াতে যাওয়াটা হলো না। আমি বলি কি শ্রেয়া, ওকে কদিন অফিসে না গিয়ে বাড়িতে থাকতে বলো, বাড়িতে বিশ্রাম নিক, খাওয়া দাওয়া করুক, ঘুমুক, তুমি ওর খুব ভালো করে সেবা যত্ন করো, কেমন? দেখো, এই যে ননদ, শাশুড়ি, পিসি শাশুড়ি, আমরা আজ আছি কাল নেই, আমাদের কি কোনো স্থিরতা আছে? কিন্তু স্বামীর সেবা করলে মা দেখবে কত ভালোবাসা পাবে। হ্যাঁ, স্বামীর সেবা যত্ন কর। আরেকটা কথা, নিজেরটা একটু গোছাও, একটু ভাবতে শেখো, নিজেরটা গোছাতে হবে, গোছাতে। আমি যাই, ওই জামা কাপড়গুলো না রোদে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, তুলে নিয়ে আসি, যাই। ব্যাপারটা কি? পিসিমণি সকালবেলায় বিনা পয়সায় এরকম পাঠশালা খুলে বসেছে, গোলমেলে কিছু নয় তো? কি জানি, ভয় লাগে আবার।